খালি বোরকা পরলেই মনে করেন না পর্দা নিছি না, কত ভালা রে বোরকাটা পড়ছে। কিন্তু বোরকা পইরাও যে বহু লোকে বোরকার ভিত্তে ফেন্সিডি লয়ে যায়, ওই যে কথা কয় না। আরে মিয়া বোরকা পইরাও অনেকের ছুরি হান্দায় দেয়, বহুত প্রমাণ আছে। সব বোরকাই পর্দাওয়ালি না, কিছু বোরকাওয়ালি আছে মতলবলি। এর মধ্যে এক নাম্বার হইল দেখবেন বোরকা পরে আবার পিছন দিয়ে এমন নাচায় নাচায় যায়, অন্যের পুরুষ পোলারে অন্য পুরুষ পোলারে কেমনে আকর্ষিত করা যায়। বোরকা পরলে কি হইব, মনের বোরকা পরে নাই। জোরে কথা কন ঠিক কিনা? আর এইটা দেখে যদি আমার দেশের কোনো ছেলে শীষ মারে অথবা কোনো ছেলে কোনো একটা কথা বলে, দেখবেন সে যে বিচার দেয় সামাজিক অবস্থানে যারা আছে তাদের কাছে বিচার দেয়, হয় মেম্বারের কাছে দেয়, নাহলে সভাপতির কাছে দেয়, নাহলে অন্য কোনো জায়গায় দেয়। দেখবেন তারা বি আবার ওই ছেঁড়াটার বিচার করার লাইগা একেবারে উড়া দুরা পাগল হয়ে যায়। কেঠা 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 ওর বিচার হইব, ওর কি মা বোন নাই কে যে কিনা কথা কয় আস্তে আস্তে বুঝবা যে কিনা বউর কামাই খাওয়া গেল। আর নাইলে যৌতুক লয়ে বিয়া করছে লেগে হক কথা জবান দিয়ে বাইরে দিতেছে। জোরে কথা কাও ঠিক কিনা? হ্যাঁ, হাই সাহেবের ওই ওই বিচার করুন হাই সাহেব পাগল লেগে জায়গা, কিন্তু হাদি সাহেব এইটা হলো না। ওই 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 মায়াটি কি বোরকাওয়ালা ছিল না বোরকা ছাড়া ছিল? একজন যদি সাক্ষী দিয়ে দেয় বোরকা ছাড়া ছিল, তাইলে তখন শরীয়তের বিধান এলো জিজ্ঞাসা করো গোমটা ভালো মতন দিছিল নাকি গোমটা দেয় নাই কা। তখন যদি একজনে কয় হাই সাহেব গোমটা তো দূরের কথা, কি এর নিয়ে আবার গোমটা এমতে দিচ্ছে, এমতে ঢাকায় বাসা যদি এমনি দেখায় কারো গামছালেও যদি কয় গোমটা দেওয়ার কথা তো ছিল একেবারে ডাইকা ডুইকা, কিন্তু ডাইকা ডুইকা না দিয়া হাই সাহেব গো হাই হাই চি 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 মুসলিম পরিবারের মাইয়া এমতে দিচ্ছি, এমতে এমতে হইল এমতে। আমার দিক তাকা, জীবনের শেষ বয়ান মনে করে করতেছি, যেটা সত্য সেটাই বলতেছি। এমতে দিচ্ছে এমতে, এমতে না অন্য দেওয়ার কথা কেমনে, গোমটা দেওয়ার কথা কেমনে, কথা কয় না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতের হক আদায় করতে গেলে কেমনে আল্লাহর আইন মানতে হবে, এইভাবে একেবারে পুরা। আমাগো দেশেও দেয়, কিন্তু হুজুর দেখলে দেয়। হুজুর দেখলে দেখবেন, হুজুর দেখলে অথবা দাড়িওয়ালা হাইসাব দেখলে হাই হাই রে দেখবেন যে কি অবস্থা, ডাক দিয়ে একজন আর একজনের কয় ভাই 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 হুজুর আইতাছে, হুজুর আইতাছে। ঠিক আছে না? হ্যাঁ, হাইসাব দেখলে আর হুজুর দেখলে, দাড়িওয়ালা দেখলে বুঝেন নাই, একবারে ঘুমটা লম্বা করে হুজুর আইতাছে, হুজুর আইতাছে। আর যদি বাইগো মতো নওজোয়ান দেহে কোটওয়ালা টাইওয়ালা দেহে, তাহলে একটা আর একটারে জিগা, আমি নিজে নিজে কানে শুনছি, চোখ দিয়ে দেখছি মিয়া, একটা আর একটারে ঠেলে আর ডাকতে। মাঝে মধ্যে জামে পড়ি না মিয়া, জামে জামে পড়লে রাস্তার সাইডে কেঠা কি কয় গ্লাস নামাই দিল হুনুন যায় না। আর রাস্তার ভিতরে যদি টুপি মাথায় না থাকে বোঝা যায় এটা শরীয়তপুরি, কথা কয় না। আরে এখন যে অবস্থা, কেউ কেউ শাহালি মাজারের চকিদার, ঠিক আছে না? এইভাবে মনে করে মাঝে মাঝে টুপি খুলে দিয়ে যখন বইয়ে থাকি, ভাই ভাই কত ধরনের কত কথা, হায় 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 কত ধরনের কত কথা কয়। ওই হয় এটা মনে বিদেশ থাকে, নাহলে সিনাটা এত উঁচা খায়, এত বড় খায়, কথা বোঝেন নাই? বিশ্বাস করেন আমাদের দেশে আমার ভাই জনপ্রতিনিধি হওয়ার আপ লেভেলে যাওয়ার নিয়ত করছে। দোয়া করি আল্লাহ পাক আমার ভাইকে ইজ্জতের আসনে সমাসীন করুক, বলে না আমিন। আবার বলে না আমিন। আল্লাহ সহিভাবে ভাইকে কবুল করুক। যারা আছে সবাইকে আল্লাহ তাআলা সবার জন্যই ইজ্জতের আসন কবুল করুক, দুনিয়া এবং আখিরাতের জন্য। আবার বলেন আমিন। কিন্তু ভাইজানদের কাছে অনুরোধের সাথে বলবো, ভাই গো আপনারা বিচারটা খালি এক পক্ষের করেন না, খোঁজ নিয়ে দেখেন। নারী নির্যাতনের বিচার তো ভালোই করতেছেন, যারা নারী নির্যাতনের মানে পক্ষে রায় চায় আপনি তো রায় দেন, কিন্তু বিত্তে বিত্তে বহু পুরুষ নির্যাতন হইয়া গলায় ফাঁসি দিয়া মরবার লইছে। এগো দুঃখ কারো কাছে কইবারও পারে না, এগো বিচার কেউ করবারও পারে না, কথা বলেন ঠিক কিনা? কাজেই নারী নির্যাতনের পক্ষে পুরুষ নির্যাতনের বিচারটাও করা দরকার, জোরে বলেন ঠিক কিনা?
যদি পুরুষ হয়ে থাকো যুবক ভাইরা স্পষ্টভাবে উত্তর দিয়া বলো, কথা ঠিক কিনা? ঠিক আছে না? আমি জানি মহিলারা খেপে গেছে গা, মহিলারা একজন আর একজনকে কব এই হুজুর রে আগামী বছর যাতে না আনে। আর পুরুষ ভাইরা কইতেছে এতদিন একটা হুজুর পাইছি, কথা কয় না। ঠিক আছে না? চলবো কি চলবো না? কারা কারা সত্যের পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, শেষ করে দেই না? না খেপি নাই, ভালো মহিলা ওহনো আছে ইনশাল্লাহ, যারা জ্ঞানী মা বোন তারা ঠিক কইতেছে, হ ঠিকই তো, কথা কয় না। ঠিক আছে না? কারণ রায় দিলে কি বাবা, কালকা করাইবেন, আমি তো জানি না যে 2 দিন, না না প্রথম দিন খালি ওয়াজ শোনাইবেন, কালকা করাইবেন, একের ছক্কা মাইরে দিব না, সমস্যা নাই। আজকে এমনি দেরি হয়ে গেছে, আজকে ওয়াজ শুনে মানুষ একটু ঠান্ডা করে দেন। ওয়াজ হনো কেন শুরু করি না, কেবল আরম্ভ করতেছি। ঠিক আছে না? এই চলবো না? পিছনের বাইরে কি কন? চলবো না ইনশাল্লাহ? এই বয়ানগুলো সামাজিক বয়ান, এই বয়ানগুলো সামাজিক অবক্ষয় দূরকরণের বয়ান। সব কিছু খালি ওই পুলিশের হাতে ছাইড়া দিয়েন না, নিজেও পারিবারিক হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে, পারিবারিক কর্তা হিসাবে আল্লাহর ভয় নিজের ভিতরে আনেন। নিজেও তো নিজের মেয়েকে পর্দানিসীন বানান, নিজের বউকে পর্দানিসীন বানান, আল্লাহর ভয় ঘরের মধ্যে ঢুকান, সংসারের মধ্যে ঢুকান। এই স্বামী স্ত্রী জীবনে আল্লাহর ভয় ঢুকাইলে স্বামী স্ত্রীর মিলনের দ্বারা আল্লাহ পাক দিয়ে সম্পদ দিব, সন্তান দিব, ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে মেয়ের ভিত্ত আল্লাহর ভয় ঢুকে যাইব। কথা কোন ঠিক কিনা? কাজেই আল্লাহর ভয় সকল ক্ষেত্রে ঢুকানো দরকার। আমি আজকে রাজনীতিবিদদেরকে পাশে বসিয়ে এবং সামাজিক নেতৃবৃন্দদেরকে কাছে নিয়ে এবং মুসলিম ভাই ও বাবাদেরকে, মা ও বোনদেরকে পাশে নিয়ে দায়িত্বহীন কণ্ঠেই বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুগণ সমাজকে মাদক মুক্ত করতে চান, যতদিন পর্যন্ত সমাজকে সন্ত্রাস মুক্ত করতে চান, চাঁদাবাজ মুক্ত করতে চান, ইফতিজিং মুক্ত করতে চান, ততদিন পর্যন্ত চাঁদাবাজ মুক্ত, অন্যায় মুক্ত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় এবং সত্য কথার আইন নিজের মধ্যে আগে বাস্তবায়ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত কোথাও আপনি কোনো কিছু মুক্ত করতে পারবেন না। এজন্য অনেকে বলে হেফাজতে ইসলাম। অবশ্যই হেফাজতে ইসলামের ব্যানারে প্রত্যেক মুসলমানের আসা দরকার। আমার পীর ও মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, উনি যে স্বপ্ন নিয়ে হেফাজত ইসলাম করেছেন, সেই হেফাজত ইসলামের প্রত্যেকটা দাবি অবশ্যই মুসলমানদের এই দাবির সাথে একমত হওয়া দরকার। দ্বিতীয়ত, আমি যে কথাটা বলার জন্য নামটা নিলাম সেটা হলো এই হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজত করতে হবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, ইসলামের হেফাজত তার দ্বারা হবে যার কাছে ইসলাম আগে, তার কাছে হেফাজত। আমি নিজেই যদি সুদ খাই, আমি নিজেই যদি অন্যায় করি, আর আমি যদি স্লোগান দেই হেফাজতে ইসলামের হাতিয়ার গর্জে ওঠো আর একবার, আমার দ্বারা ইসলাম হেফাজত হইব? কথা কয় না, আমার দ্বারা ইসলাম হেফাজত হইব? এই জন্য আগে আমাকে ইসলাম হেফাজত, আগে আমার মধ্যে ইসলাম আনতে হবে। আমার ভিতরে যদি কোনো গুনার অভ্যাস থেকে থাকে, আমি খালেস দিলে তওবা করব, আর গুনাহ করব না। আল্লাহ চাহে তো আল্লাহর মদদ দ্বারা আল্লাহ আমাকে মাফ করেও দিতে পারে। আমি নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেখলে আমি সেটা করতে দেব না, অন্যায়ের প্রতিবাদ করব। তাহলেই আপনার দ্বারা সব কিছু হেফাজত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ দ্বারা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ
বলেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে নিজের বাঁচতে হবে অন্যায় থেকে, পরবর্তীতে আমার পরিবারকে বাঁচাইতে হবে, আমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ কথাটা কার? মুসলমান বন্ধুরা আমার, অনুরোধ, ঘাবড়াবেন না। অনেকে হয়তো মনে মনে ঘাবড়ায় যাইতেছেন, হুজুর বুঝি আজকে অনেক লম্বা বয়ান করবে। না রে বন্ধু, না, আর সর্বোচ্চ 20-30 মিনিটের মধ্যেই আমি কথাটা ফিনিশিং দিয়ে আমার বন্ধুগণ আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব বন্ধু। আরে বাবাজি, এবার এই ভাতিজা চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, এই মুহাম্মদের ব্যাপারে আপনার কোনো মন্তব্য নাই, কিন্তু মুহাম্মদ নবী যে ইমানের দাওয়াত দেয়, এই সত্য দাওয়াতের ব্যাপারে আপনার দাবি আছে, আপনার মন্তব্য আছে। ও চাচা, আমি বলেছি এই ঈমান আপনি আনবেন না, এই ধর্ম আপনি মানবেন না। চাচা গো, এতদিন আপনার অপেক্ষায় ছিলাম চাচা, যেহেতু আপনি ঈমান আনবেন না সাফ সাফ বলে দিলেন, চাচা আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আপনি শুনে নেন, আপনাকে সাক্ষী রেখে পড়ে ফেললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এইবার বাতিদা যখন ঘোষণা দিয়ে দিল, ইমানের সত্য ঘোষণা যখন দিল, আমার বন্ধু রে, চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা রে, এই ঘোষণার পরিণাম কি হতে পারে জানো নাকি? বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা গো, যা হবে আমি সব মাথা পেতে নিয়েছি, সব মাথা পেতে নেব। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, এই ঈমান আনার কারণে আমি তোমায় স্পষ্ট বলে দিই, কালেমার ঘোষণা দেওয়ার কারণে, মুহাম্মদের এই দাওয়াত মেনে নেওয়ার কারণে, আরে বাতিদা, তোমাকে যত টাকা পয়সা দিয়েছি, তোমার গাড়ি দিয়েছি, তোমাকে চলার জন্য কত উট দিয়েছি, কত ছাগল দিয়েছি, কত দুম্বা দিয়েছি, কত স্বর্ণ মুদ্রা দিয়েছি, কত টাকা পয়সা দিয়েছি, সব আমাকে রিটার্ন দিয়ে দিতে হবে। বাতিদা বললেন, চাচা আমি সব দিতে রাজি আছি। এবার ডাক দিয়ে বললেন, আরে বাতিদা, শুধু তাই নয়, সব আমি তোমার কাছ থেকে রিটার্ন চাই। বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা আমি সব দিয়ে দিলাম। সব যখন ফিরে দিয়ে দিল, এবার চাচা দেখেন নিষ্ঠুর হয়ে ডাক দিয়ে বলে, আরে বাতিজা, শুধু তাই নাই রে বাতিদা, তোর পরনে যে লুঙ্গি, এই লুঙ্গিটাও আমার টাকায় কেনা, এই লুঙ্গিটাও আমারে ফেরত দিতে হবে। চাচা ডাক দিয়ে বললেন, বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা, চাচা আবার মা নাই বাবা নাই, চাচা গো, ছোট থেকে আপনার ঘরেতে লালিত পালিত, ও চাচা আপনার টাকা পয়সায় বড় হয়েছি, চাচা গো আপনার খাবার খেয়ে এরকম বেড়ে উঠেছি, চাচা গো আপনার আপনার দেওয়া আদর্শ হাক পেয়ে এইরকম নিজেকে আমি এইরকম সাজিয়ে নিয়েছি। চাচা গো, আজ আপনি ঈমান আনার কারণে আমাকে দেওয়ার টাকা পয়সা সব আপনি ফেরত দিলেন, এমনকি আমাকে যে পরনের লুঙ্গিটাও দিয়েছেন, এই লুঙ্গিটাও চাচা আপনি ফেরত চাইতেছে। চাচা গো, এই লুঙ্গিটা যদি আমি দিয়ে দিই চাচা, চাচা আমি যুবক মানুষ, আমার শরম বের হয়ে যাবে, আমার গোপন অঙ্গ বের হয়ে যাবে, চাচা এই পরনের লুঙ্গিটা না নিলে কি নয়। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, এতই যদি তুমি নিজের শরমকে মানতে এরকম করো, তাইলে তুমি এতই যদি নিজের শরমকে প্রাধান্য দাও, এতই যদি লজ্জাবোধ মনে করো, তাইলে আমি যা বলি তুমি শুনে নাও, ঈমান ছেড়ে দাও, তোমার লুঙ্গিও থাকবে, তোমার সব দেওয়া সব আমি আবার ফেরত দিয়ে দেব। বাতিদা এবার কিছুক্ষণ চুপ থেকে ডাক দিয়ে বলেন, চাচা
ঈমান আনার কারণে আপনি আমার লুঙ্গিটা চাইতেছেন। যান চাচা যান, আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, ও চাচা খুলে দিলাম লুঙ্গি, ঈমানকে বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কালেমার মালা আমি গলায় পরেছি, বলেন কালেমার মালা আমি গলায় পরেছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পরেছি, বলেন আল্লাহু আকবার। এবার বন্ধুরে আমার ভাইরা, এই যুবক ঈমান রক্ষা করার জন্যে, সত্য পথ সত্য মত ধরার জন্যে যখন পরনের লুঙ্গি খুলে দিল, ডগের এলাকা আগত আমার বাপ ভাইরা, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। কারণ আমি দেখতেছি অনেক দাড়ি পাকা লোকেরাও কাঁদতেছে, অনেক ছাত্র ভাইরাও কান্নার ভাব ধরে ফেলেছে। বাবাজি, আমার আল্লাহ যে কোনো একজন ব্যক্তিকে ওলি বানাইয়া আমার আপনার মতন বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে কবুল করতে পারে। বাজান রে কেউ উঠাউঠি করবেন না, কেউ কোনো প্রকার নড়াচড়া করবেন না। এবার বাজান রে যুবক যখন লুঙ্গি খুলে দিল, চাচা তো লুঙ্গিটা নিয়ে নিল, এই যুবক এদিক ওদিক তাকায় না, নিজের লজ্জা ঢাকার জন্যে আমার ভাইরা সুন্দর মতো হাত দিয়া, আমার বন্ধুগণ চেহারার মধ্যে চোখ এরকম করে আবরণ করে, হাতের আঙ্গুল দিয়া এরকম দিয়া যখন চোখ এরকম করে ঢাকলো, চোখ এরকম করে ঢাকিয়া আমার বন্ধুগণ নিজের লজ্জা ঢাকিয়া, এক হাত দিয়া নিজের লজ্জাটা শরমটা ঢাকিয়া, আর এক হাত দিয়ে এরকম করে চোখ ঢাকিয়া চলে যাচ্ছে আমার বন্ধুগণ আপন গৃহের দিকে, নিজের বাড়ির দিকে যায়। সৎমা যখন দেখলো যুবক সন্তান নিজের জোয়ান পোলা এইভাবে উলঙ্গ অবস্থায় আসতেছে, পর্দার আড়াল থেকে ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, বাবা গো তোমার এই অবস্থা কেন? মা এইরকম করে আমার ভাইরা চোখ ঢাকিয়া সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? যুবক ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মা গো ঈমান আনার কারণে, নবী মুহাম্মদের প্রেম আনার কারণে, অন্তরে জায়গা দেওয়ার কারণে, সত্য কথা বলার কারণে, সৎ পথে থাকার কারণে, মা গো আমার চাচা পরলেন লুঙ্গিটাও আমার দেয় নাই, পরে লুঙ্গিটাও খুলে রেখে দিছে, আমার কাছে কি চাও বেটা? ডাক দিয়ে বলে, মা গো আপনার কাছে আমি কিচ্ছু চাই না, আমি শুধু মা আপনার কাছে বলতে চাই, মা গো ও মা আমি এই দেশে থাকবো না, আমি চলে যাব বিশ্ব নবীর দরবারে। মা গো এত দূরের পথ, আমি যুবক মানুষ, আমি উলঙ্গ হয়ে কেমনে দেইবা, এই জন্য আপনার কাছে আসছি মা। মা গো আপনি যদি আমাকে লজ্জা ঢাকার জন্য একটু কাপড় দিতেন, মা গো এই কাপড়টা দেন মা, আমি আমার নিজের লজ্জাটা ঢাকিয়া নবীদের দরবারে যাব। মা গো আমি দেশে থাকবো না। মা ডাক দিয়ে কয়, আব্বা ও আমার বেটা, ও আমার সন্তান, আমিও তো গরিব মানুষ, বাবা তুমি জানো আমাদের তেমন কোনো সম্পদ নাই, তোমাকে এখন এই কাপড়টা কোথা থেকে দে? বাবা তাইলে তুমি একটু দাঁড়াও, বাবা আমি তোমাকে লজ্জা ঢাকার ব্যবস্থা করে দিচ্ছি। সৎমা ঘরের ভিতরে যাইয়া আমার বন্ধুগণ পাতলা একটা কম্বল ছিল, এই কম্বলটা দুই টুকরা করলেন, আধারা কম্বল মা রেখে দিলেন, আধারা কম্বল সন্তানকে ফিকে দিয়ে বলতে যে, বাবা এই নাও নাও আমি তোমাকে কম্বল দিলাম। এবার অর্ধেকটা কম্বল দিয়া আমার বন্ধুগণ এই যুবক সন্তান নিজের লজ্জাটা ঢাকলেন, হাঁটু পর্যন্ত কোনো মতন ঢাকে, আবার হাঁটুটা বের হইয়া যায়, কোনো মতন ঢাকিয়া এই যুবক চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আমার বন্ধুগণ যাইয়া দেখেন আল্লাহর নবী, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছেন। আমার বন্ধুগণ তালিম তরবিয়ত চলতেছে, প্রশিক্ষণ চলতেছে, আল্লাহর নবী বয়ান করতেছে, নবীজির বয়ান চলতেছে। এই যুবক কোনো ডিস্টার্ব দিলেন না, দরজার পাশে দাঁড়াইলেন, আসহাবে সুফার ভিতরে দৃশ্যটা দেখতেছে, আর কোনো দিকে
তাকাইলেন না, দরজার সাইডে দাঁড়াইয়া আল্লাহ নবীর চেহারা পানে তাকায় রইছে। আল্লাহ নবী মজলিস শেষ করলেন, মজলিস শেষ করিয়া নজর করে দেখেন দরজার কাছে পাগল বেশে একটা যুবক দাঁড়ায় আছে। যুবকটার চেহারা মায়া ভরা। আল্লাহর নবী নিজে আগায় আসলে, নিজে আগায় আসিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? তোমার নাম কি বলো? বলে, আমার নাম আব্দুল উজ্জা। তোমার বাড়ি কোথায়? বলে, অমুক জায়গা। তোমার এই অবস্থা কেন? নবীজি গো, ঈমান আনার কারণে আমার সব সম্পদ ফেরত দিতে হইছে, এমনকি আমার পরনের লুঙ্গিটাও আমার চাচা খুলে রেখে দিয়েছে। ঈমান আনার কারণে আমাকে উলঙ্গ করে ফেলেছে। আমি সব কিছুর মায়া ত্যাগ করিয়া নবীজি আমি কালেমাটা ধরে রাখছি, ঈমান নামক সম্পদটা ধরে রাখছি, আল্লাহর ভয় অন্তরে ধরে রাখছি, সত্য পথে আসি, সত্য কথা বলেছি, তাই আমার এই পরিণতি। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই হক কথা বলার কারণে, তোমার এই হক পথে থাকার কারণে তোমার এই পরিণতি আমি নবী মুহাম্মদ বলে দিলাম। তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম আব্দুল্লাহ। কেননা আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়। নাম্বার 1 আব্দুল্লাহ, নাম্বার 2 আব্দুর রহমান। আল্লাহ পাক আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমাদের নিজ নিজ সন্তানের নাম না রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই হলো আব্দুল্লাহর কথা। এরে যুবক, এই আব্দুল্লাহ সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। এই আব্দুল্লাহ সব সম্পদ লাথি মেরেছে কিন্তু সত্য কথা বলা ছাড়ে নাই। আমার বন্ধুরে, 1 মিনিটে বলি, দেখো তো দিলটা নরম হয়নি। এইরকম সত্য পথে ছিলেন আমার ভাইরা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না, এদিক সেদিক তাকাবেন না। হাকিকতান দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বাটা বের করো। হযরত খাব্বাব বের করলেন। ভাই খাব্বাব, তুমি একটু ঘুরে দাঁড়াও, তোমার কোমরটা দেখি। হযরত খাব্বাব দেখাইলেন। এরপরে ওমর কান্দে। ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বার মাঝখানে টিউমারের মতন, আলুর মতন দেখা যায় কেন? গোস্ত ভোলা কেন? আর তোমার কোমরের সাইডে ও খাব্বাব, এই কুষ্ঠরোগের মতন সাদা হাড্ডি বের হয়ে গেছে। তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল নাকি? তোমার জিহ্বায় কি কোনো টিউমারের মতন সমস্যা নাকি? হযরতে খাব্বাব কান্দার খায়, না গো ওমর ভাই, না, ঈমান আনার কারণে, আল্লাহর ভয় অন্তরে নেওয়ার কারণে, সত্য কথা অন্তর জবান দিয়ে বলার কারণে আমার বাড়ির মালিক কাফের বেঈমান আমার মুখের ভিতরে আগুনের গরম কয়লা ঢুকিয়ে দিয়েছিল। আমি তার বড় ঈমান ছাড়ি নাই। আমার জিহ্বার মাঝখানের গোস্তটা পুড়িয়ে গেছে, টিউমারের মতন ফুলিয়ে গেছে। তোমার কোমরের সাইড এরকম সাদা হাড্ডি বের হয়ে গেছে। তার কারণ কি বলো? এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দার ডাক দিয়ে বলে, ভাই ওমর, সত্য কথা সত্য পথে থাকার কারণে, সত্য কথা বলার কারণে, ওই আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে, ওমর রে, জবান দিয়া যখন আমি ঘোষণা করছি, আমার হাত পা বাইন্দা ফালাইছি, আমার মুখের ভিতরে গরম আগুনের কয়লা ঢুকে দিছে, এমনকি আমার এই পুরাপুরি আমার এই জমিনের উপরে আগুনের কয়লা বিছাইয়া আমার কয়লার আগুনের উপরে শুয়ে দিছে, আমার পিঠটা আগুনের কয়লার উপর পড়ছে। এর ওমর, আমি যেন নড়াচড়া না করতে পারি, আমার বুকের উপরে বিরাট ওজনের পাথর দিয়া চাপা দিয়া ধইরা রাখছে। ওমর, আমি নড়াচড়া করতে পারি না, আমি আল্লাহ আল্লাহ বলে কান্দি। আর এই আগুনের কয়লার আগুনের চোক্কা সাইডটা অগ্রভাগটা আমার কোমরের ভিতরে ঢুকে যায়, আমার ভিতরে ঘাও হইয়া যায়। এরে ওমর,
এই নির্যাতন সহ্য করার চিহ্ন এগুলো কুষ্ঠরোগ না, এগুলো টিউমারের মতন আলু না। হযরত ওমর কয়, ভাই খাব্বাব সত্য কথা বলেছো, আল্লাহর ভয় অর্জন করেছো, নির্যাতন সহ্য করেছো, তুমি তোমার নাকে গোস্ত পোড়া গন্ধ পেয়েছো? বলে হ্যাঁ। বলে আসো আমি তোমার সাথে একটু মুআনাকা করব, কোলাকুলি করব। হযরত ওমর এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার সাথে কোলাকুলি করলেন। হযরত খাব্বাব দেখতেছেন ওমর নাক দিয়ে কি যেন নিঃশ্বাস গ্রহণ করতেছে, কি যেন গ্রাণ শুনতেছে। হযরত খাব্বাব কয়, ওমর ভাই তুমি কি আমার নাক থেকে কোনো গন্ধ পাও, পোড়া গন্ধ? বলে না না, তোমার নাক থেকে, তোমার শরীর থেকে কোনো দুর্গন্ধ পাই না। আল্লাহর কসম করে আমি ওমর বলি, ঈমান গ্রহণ করার কারণে, সত্যপথে থাকার কারণে, সত্যপথ কথা বলার কারণে নির্যাতন সহ্য করেছো, আল্লাহর ভয় অর্জন করিয়া আমি ওমর তোমাকে সাক্ষী রেখে বলতেছি, ওই নির্যাতন চলাকালীন অবস্থায় তোমার নাকে তুমি গোস্ত পোড়া গন্ধ পাইছো, আর আজকে আমি ওমর তুমি খাব্বাবের গা থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমার ভাইরা লম্বা নয়, আর লম্বা নয়, একটা আবদার করব, প্লিজ কেউ উঠবেন না বাবা। এই হাত দিয়া এই তো গত রমজানে মক্কা মদিনা কাবা ধরেছি, আমার বন্ধুগণ রাসূলের রওজায় সালাম পৌঁছাইছি, নিজেও সালাম দিয়েছি, আপনাদের পক্ষ থেকে দুরূদ সালাম পৌঁছাইছি। আবার আগামী মাসের 24 তারিখ আমি চলে যাব অক্টোবর মাসে। এই আমার বন্ধুগণ আগামী আগস্টের 24 তারিখ আমার বন্ধুগণ কাফেলা নিয়া, বিশাল একটা জামাত নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাব, আর আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাব। আপনাদের জন্য দোয়া করব, এই হাত উঠে দোয়া করব, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা আল্লাহর, আমার ভাইরা আল্লাহওয়ালাদের সাথে লাগানো, যেই হাত লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, এই নেসবতি হাত চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সাগরেদ হইয়া, এই চারো তরিকার খাদেম হইয়া আপনাদের কাছে আবদার করব, এই নেসবতদারি হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। যদিও আমি অস্বীকার করেছি, আমি আজকে পারবো না, কালকে ছেড়ে দিয়েছি, কালকে তো আমার ভাইরা আমি আপনি নাও বেঁচে থাকতে পারি। আসেন না পুণ্যের কাজ, নেকের কাজ, নেকের কাজ করার জন্যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অন্তরে নিয়া সত্য পথে থাকিয়া আমার ভাইরা কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, আমি কিন্তু কষ্ট পাবো। আমি আপনাদের কিনে দোয়া করব, এই গেটটার প্রয়োজন, গোরস্থানের গেটটা নির্মাণের জন্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি সামান্য ছোট্ট একটা আবদার করব, 30টা ভাইয়ের কাছে 30,000 টাকা, এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা নগদ দেওয়ার মতন এমন কোনো বন্ধু আছেন নাকি? হুজুর আমি 1,000 টাকা, মা বাবা দরদি হইয়া 2 বস্তা সিমেন্টের টাকা আপনার হাতে নগদ দিচ্ছি, আছেন নাকি এমন কোনো বান্দা? আমার ভাইরা দেখতে চাই, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন নাকি কোনো বন্ধু? একটু আমার হাতে দিবেন 1,000 টাকা নগদ। আমার ভাইরা নগদ থাকলে আমার হাতে পৌঁছায় দিবেন। এক পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া, 30 পারা কোরআনকে ভালোবেসে এই গোরস্থানের আমার ভাইরা গেটটার নির্মাণের উন্নতির পক্ষে দেখতে চাই বাজান, এমন কোনো বন্ধু আছেন নাকি? আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বন্ধুরে আর অনেক বেশি লাগতে পারে, আমি যত সামান্য একটু চাইলাম, একটু শরীক হয়ে একটু পরে একটু বসেন বাদান, নগদ চেয়েছি। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা 2 নম্বর 1,000 টাকা, প্লিজ কেউ উঠবেন না। এখন ওঠা মানেই আল্লাহর ঘর বিরোধী কাজ করা, ওঠা মানে নবীর ঘর বিরোধী কাজ করা, ওঠা মানেই বাদান ইসলামের পক্ষে কোনো একটা কাজ ডেভেলপ হোক, এটা আপনি চান না। মাশাআল্লাহ 3 নম্বর একজন, আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 500 টাকা, 30 পারা কোরআন শরীফ মিলাইতে চাই, 60 বস্তা সিমেন্টের টাকা দেখতে চাই বাদান নগদ। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বন্ধুরে একটা নিয়ত করে দিবেন, হুজুর আমি 500 টাকা, হুজুর আমি 1,000 টাকা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আমিন মঞ্জুরি দিয়ে দিবে। আয় আল্লাহ জানি না কে আপনি কবুল করবেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, রাব আপনি কবুল করেন আল্লাহ, আপনার ভয় অন্তরে নিয়ে। আয় আল্লাহ জবান দিয়া হক কথা বলার নিয়তে কদম ফলাইলো হক পথে চলার পক্ষে, আল্লাহ 1,000 টাকা নগদ দিল আমার এক যুবক ভাই, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আমিন তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। আছেন নাকি আরো কোনো বন্ধু? লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না না, কষ্ট করার দরকার না, যারা দিবে আসুক না, কদম ফালাইলে আল্লাহ মাফ করে দিব। কারণ আল্লাহর পক্ষে যারা কদম ফালায় আইব, 1 টাকা দেও, 10 টাকা দেও, 500 টাকা দেও, এটা তো আল্লাহর মাহবুব বান্দা। কথা বলেন ঠিক কিনা? আছেন নাকি আমার বন্ধুগণ মায়ের দরদি, বাবার দরদি? হুজুর আমি 500 খান টাকা, হুজুর আমি 1000 টাকা, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কারিম মঞ্জুর দিয়ে দিবে। ভালো কাজে সবাই আমার বন্ধুগণ নেক কাজে টাকা দিতে পারে না। আছেন নাকি কোনো বন্ধু? হুজুর আমি এই অর্থটা আল্লাহর জন্য দান করলাম, নবীর প্রেমে দান করলাম, রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা। 1 বস্তা সিমেন্টের টাকা নগদ। আছেন নাকি কোনো বন্ধু 500 খান টাকা, রব্বে কারিম মঞ্জুরি দিবে। আয় আল্লাহ আপনার আর একজন বান্দা নগদ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমার আর এক বাজান 500 খান টাকা, আল্লাহ রব্বে কারিম আপনি মঞ্জুরি দিয়ে দেন। ও আল্লাহ জানি না কাকে আপনি মঞ্জুরি দিবেন। আল্লাহ আল্লাহ দানকারী দানকে কবুল করেন, সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মানে বরকত দিয়ে দেন, বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে বাঁচায় দেন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই গেটের জন্য না, এই গেটটা ভাই, এই গেটটা। আচ্ছা, অনেকে নগদ টাকা আনেন নাই, যে হুজুর ইনশাল্লাহ কাজ ধরলে আমি 2000 টাকা দিয়ে দেবো, 5000 টাকা দিয়ে দেবো, বাকিতে নাম লেখালে দিব না ইনশাল্লাহ, দিব না ইনশাল্লাহ। 10টা লোক দেখতে চাই ভাই, আপনি একটু দাঁড়ান তো। কি নাম আপনার? কি নাম? চিনেন তো ইনশাল্লাহ? জি, তুইন খান ভাই আমার 2000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।